হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো আজকে রবিবার আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, এই যে ঘড়িতে বাজে প্রায় ওই 8:30 9টা মতো। তো আমি এখন উঠে ঘুম থেকে উঠে এখন নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপর চলে এসেছি এই যে চুলটা আঁচড়ে নিতে। কালকে রাতে বেনুনি করা ছিল, তো ওর জন্য মানে পার্কে গিয়েছিলাম, দেখেছিলে তো, ওই বেনুনিটা করা ছিল, তো চুলগুলো একদম হয়ে গেছিলো, মানে বেনুনির ভাঁজটা বসে গেছিলো। তো হচ্ছে এর জন্য আমি সকাল সকাল উঠে, আর একই চুল পাতা ভালো লাগে না সব সময়, তো সকালবেলা উঠে তো চুল আঁচড়াতে হবেই। তো এখন এই যে চুলটা আঁচড়ে নিলাম, আর ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না, তো ক্লিপটাও পেয়ে গেলাম। তারপর শুরু করে দিলাম কাজ। তো আজকের মতো আমি এখান থেকেই কাজটা শুরু করছি, এর আগে কিছু করিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এগুলো করে তারপর চলে এলাম ঘর মুছতে। এই যে ঘর এখন মুছবো, তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি, কারণ আজকে রবিবারটা না মনে হয় যে সবার ছুটি থাকে, আমাদের কেন ছুটি থাকে না ঘরের বউদের। তো আমাদেরও যদি একটু ছুটি থাকতো কত ভালো হতো বলো। আমাদের মানে মনটাও ফ্রেশ হয়ে যেত যে ছুটি থাকলে, কিন্তু সেটা তো হবার নয়। তো সবার ছুটি থাকলেও বাড়ির বউদের কিন্তু ছুটি নেই। তো হচ্ছে রবিবার দিন আরও বেশি কাজ থাকে। তো কে কী ভালোবাসে খেতে, কে মানে ঘর গোছাতে হবে, পদে পদে রান্না করতে হবে, এটাই তো হচ্ছে আমাদের। কিন্তু খুব বেশি পদে পদে রান্না করি না। তো হচ্ছে হয় মাছ নালে মাংস আর একটা সবজি কি ভাজা, এরকম ডাল, এরকমই হয়। খুব বেশি পদ করতে পারি না, মানে এখন পারি না। আগে করতাম, ছেলে হবার আগে করতে পারতাম, কিন্তু এখন পারি না। আর এই যে এখন দেখো চলে এসেছি গ্যাসটা মুছতে। গ্যাসটা কালকে রাতে দেখেছো চিকেন রান্না করেছিলাম, তো হচ্ছে প্রচুর নোংরা হয়েছিল, তেল পড়েছিল। তো হচ্ছে এই যে এখন মুছে নিচ্ছি গ্যাসটা সকালবেলা না মুছলে না, মানে রান্না করতে গেলেও মনটা বসে না, ভালো লাগে না রান্না করতে। তো তখন ন্যাকড়া দিয়ে বারবার মোছা সত্ত্বেও কিন্তু তেলটা উঠবে না, চিটচিট করবে। তারপর এই যে চলে এসছে আমার ছেলে, কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো এখন এই যে আমি কাঁথা দুটো ভাঁজ করে নিচ্ছি। রাত্রিবেলা মানে সেরকম একটা ঠান্ডা ছিল না, কিন্তু কুলারে না ওই ফ্রিজের জল ভরেছিলাম। ফ্রিজের দুটো বরফ বোতল দুটো বালতিতে চুবিয়ে রেখেছিলাম, 2 বালতি জলে সেই জলটা ভরে দিয়েছিলাম কুলারে। তো রাত্রিরে এত ঠান্ডা লাগছিল ভোরের দিকটা, তো হচ্ছে আমি মানে আমার বর গিয়ে আবার কাঁথা নিয়ে এসছে নিচ থেকে। তো নিচে ওই ঝুড়িটাতে কাঁথাটা রাখা থাকে, তো সেটা গায়ে দিয়ে সবাই মিলে শুয়ে পড়েছিলাম। তো উঠে আগে ওগুলো ভাঁজ করে নিলাম। তারপর এই যে এখন আমাদের কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। ওই যে আমার ছেলে উঠে পড়েছে এখন, কিন্তু ওখানে উঠে গড়াগড়ি খাচ্ছে শুয়ে। তো ওই যে যেগুলো কাচতে হবে সেগুলো ওই নিচে রেখে দিলাম, আর যেগুলো কাচবো না সেগুলো ওই তো ভাঁজ করে নিলাম। তারপর এই যে ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগে জলের বোতল ছিল, বের করে নিলাম। এই টুকিটাকি কাজ করতে করতে দিন প্রায় শেষ আমাদের। আর মানে কি বলবো, ঘুরতে গেলেও শান্তি নেই, সেই বাড়ি এসে চিন্তা করতে হয় বাড়ি এসে আমি কি রান্না করব, কি খাবে সবাই, এগুলোই। তো কালকেও সেটাই হয়েছিল, কালকে ঘুরতে গেছিলাম পার্কে। তো হচ্ছে বারবার ভাবছিলাম যে সন্ধেবেলা গিয়ে চা করতে হবে, তো তাড়াতাড়ি যাই, তারপর রান্না করতে হবে, এরকমটা ভেবে রান্নার কথাটা আমি ভাবিনি যে আমার রান্না করতে হবে আর অত রাত্রির হবে খেয়ে ঘুমোতে। তো এই যে এখন দেখো ওই যে ইয়েগুলো বের করে নিচ্ছি, যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো খাটের তলায় জমিয়ে রাখি, তো গামলায় জমিয়ে রাখি। তো গামলাটা বের করেছিলাম সকালবেলা, দেখলে এই কটা জামা কাপড় আমি রাখলাম নিচে, তো সেই জামা কাপড়গুলোই বের করে নিচ্ছি। আর একটা গামছা না ভেতরে ঢুকে গেছিলো, সেই গামছাটাই আবার বের করে নিলাম খাটের তলা থেকে। তো হচ্ছে
এগুলো এখন কাচতে নিয়ে যাব। তো বেশি কিছু না, কিন্তু হচ্ছে জিন্সের প্যান্ট আছে, তো ওটা কাচতেই আমার হালুয়া টাইট হয়ে যাবে। তো ওই জিন্সের প্যান্ট দেখলে আমার ভয় লাগে। তার মধ্যেই দেখো আমার বর নিয়ে চলে এসেছে মাছ। তো আজকে নিয়ে এসছে বোধহয় রুই মাছ। তো এটা আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, তারপর দাদু, এদের জন্য আমি রান্না করে দেবো। আর এই যে আজকে আমিই মাছ ধুয়ে নিতে চলে এসেছি। তো আমার শাশুড়ি মা ওদিকে কী বেশ কাজ যেন করছিল। সকালবেলা তো আমি ভাত বসাইনি, আমার শাশুড়ি মা আমার কাঠে বসিয়েছিল, তাই আমি বসাইনি। ওই দিকেই আমার শাশুড়ি মা কী বেশ করছিল। আর আমার বর বললো যে আজকে ছুটি আছে, যেহেতু বাড়িতে থাকবে, তো মাছ নিয়ে এসছে। তো বললো একটা মাছ ভাজা করো, আর আলু সেদ্ধ দিয়েছে। আমি বললাম হ্যাঁ দিয়েছে। নিয়ে বললো তাহলে মাছ ভাজা করে দাও, সকালবেলা মাছ ভাজা আর আলু সেদ্ধ ভাত খাবো। তার জন্য আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিলাম। আর ওই সাইডে দেখো কালকের ডাল একটু বেঁচে গেছিলো, সেই ডালটা শাশুড়িমা শুকিয়ে নিচ্ছে, ওই সাইডে বসিয়ে দিয়ে গেছে। আমি একটু নাড়লাম। তো আমি না এখানে বেশি থাকবো না, এই মাছ কটা ভেজেই চলে যাব। তো ভেজে আবার রান্না করতে আসবো প্রায় 1-1.5 ঘন্টা পর। তো অন্যান্য কাজ আছে, সেগুলো করে তারপর আমি আবার রান্না করতে আসবো। মাছটা ভাজলাম কারণ ওই যে আমার বর বললো ভাত খাবো। তো ভেজে শাশুড়ি মাকে 1 পিস দিলাম, আমার বরকে 1 পিস দিলাম, আর আমার ছেলেকে বললাম ভাত খেতে, তো ও খাবে না বললো, ওকে দুধ কর্নফ্লেক্স দিলাম। ও বললো দুধ কর্নফ্লেক্স খাবো। তো আর আমি কালকে চিকেন ছিল, ওখান থেকে 2 পিস চিকেন নিয়ে খেয়ে নিলাম ভাত অল্প। তো আর এই যে তারপর চলে এলাম জামা কাপড় কাচতে। তো জামা কাপড় আজকে রবিবার, আজকে অনেক জামা কাপড় থাকবে। তো সেরকম একটা বেশি ছিল না জামা কাপড়। তো ওই যে বরের প্যান্টটা, জামাটা, গেঞ্জিটা, এগুলো সব ধুয়ে নিচ্ছি। মানে রবিবার আমার একটু বেশি কাছাকাছি থাকে, ঘর পরিষ্কার করার থাকে, রান্না করার থাকে। তো এগুলো করতে করতে প্রায় অনেক বেলা হয়ে যায়। ভাবি কি রবিবারটা ভালো করে কাটাবো, বেশ মানে বর বাড়ি থাকবে, কিন্তু না। এই এত কাজ করে করে নিয়ে মাথা গরম হয়ে যায়, তখন আমার বরের সঙ্গে লেগে যায় ঝগড়া। তো তখন আর ভালো লাগে না, মনে হয় কাজ করব না, কিছু করব না। কাজ করলে মানে এত গরমে কাজবাজ করি আর মাথাটা পট করে গরম হয়ে যায় একটা দুটো উল্টোপাল্টা কথা শুনলেই। তো তারপর এই যে দেখো চলে এলাম কলা আলুর তরকারি বসাতে। আর ফোনে দেখাচ্ছিল যে ফোনটা গরম হয়ে গেছে, ফোনটা এখন ভিডিও হবে না। তো আমি ওকে টিপলাম, তখন আর দেখি ভিডিও হচ্ছে না। তারপর আমি ফোনটা একটু ঘরে রেখে গেলাম। তারপর তার মধ্যে আমার এই যে কলা আলুর তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছিলো। তারপর গিয়ে তোমাদের ভিডিওটা করে দেখালাম। তারপর এই যে কালকের সেই চিকেনটা আবার গরম করে নিচ্ছি আজকে, একটুখানি জল দিয়ে তারপর গরম করে নিচ্ছি। তবুও জল দেওয়ার পরেও যেন আমি ওখানে বসে বসে ভিডিও এডিট করতে লেগেছিলাম। তো ওর জন্য চিকেনটা একটু পোড়া লেগে গেছিলো, নিয়ে গন্ধ বেরোচ্ছিলো পোড়া পোড়া। এই যে বিকেলবেলা দেখো খাওয়া দাওয়া করে, আমার ছেলে আজকে পড়া নেই যেহেতু, এই যে ওর ঠাম্মির সাথে কি খেলছিল, আপিল নিয়ে বলছে মা তোমাকে হোলি দেবো, হ্যাপি হোলি এরকম। তারপরে যে সন্ধ্যেবেলা আমার বর নিয়ে চলে এলো ফুচকা। ওরা দুজন মিলে আমার বর কোথায় কাগজ জমা দিতে গেছিলো কিসের, তো সেই কাগজ জমা দিতে গিয়ে নিয়ে চলে এসছে। তো কাগজটা জমা দিতে পারেনি, পরে জমা দিতে হবে বললো। তো তারপর ওই যে আমার মানে দেওরের মেয়েকে ডেকে নিয়ে চলে এসেছি। তো ওকে বললাম যে আয় খাবি। তো ও ছিল এখানে, ওর ভাই যখন যাচ্ছিল, তো তাই বললাম যে ভাই আসবে তখন আবার চলে আসবে। নিয়ে আমার শাশুড়িমাকে বললাম ডেকে দিতে, তো ডেকে দিল। তারপর ও চলে এলো। আর জানো ফুচকাটা এত বিশ্রী ছিল খেতে, মানে একটুও ভালো লাগছিল না। আমরা যে দোকান থেকে খাই সে দোকানটা আজকে বসেনি, জানি না কী কারণে, হয়তো শনিবার ছিল, রবিবার ছিল না, কী কারণে আমি জানি না, বসেনি। তো তারপর ওই ফুচকাটা খেয়ে মুখটা এত বিশ্রী হয়ে গেছিলো, নিয়ে আমি একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। এই যে তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আমিও ভালো আছি, টাটা।